আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে এই প্রসঙ্গ বলছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আমার নিয়ামতকে গুনে গুনে শেষ করতে চাও তাহলে তোমাদের পক্ষে পশ্চিমকালেও সম্ভব না আমার নিয়ামতকে গুনে গুনে শেষ করা। বলুন না সুবহানাল্লাহ। আজ থেকে শুরু করো, তোমার জীবন চলে যাবে, তোমার ছেলের জীবন, তোমার পরবর্তী জন্য যত জেনারেশন কিয়ামত পর্যন্ত আসবে সকলেই যদি গণনা করে তাহলে আল্লাহর কসম তিনি বলতেছেন যে কখনো আল্লাহর নিয়ামত গুনগুনে শেষ করা যাবে না। এখন আসেন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে এই আল্লাহর নিয়ামত সম্পর্কে আর কি বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল কাসাস এর ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। তোমরা মানুষের প্রতি ওইভাবে নিয়ামত করো, ওইভাবে অনুগ্রহ করো যেভাবে আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ৩.৫ হাত বডির মধ্যে অসংখ্য নিয়ামত দিয়েছেন, প্রতিদিন অসংখ্য অক্সিজেন আমরা গ্রহণ করতেছি। আল্লাহ তাআলা সূর্য দিয়েছেন, সূর্যের তাপ শোষণ করে আমরা জীবিকা নির্বাহ করতেছি। রাতে ঘুটঘুটে অন্ধকারকে দূর করার জন্য আল্লাহ চন্দ্ররাজি দিয়েছেন, তারকারাজি দিয়েছেন, আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের বিনিময়ে আল্লাহ তাআলা কিছু চান না, শুধু একটা জিনিস চান, আমি যেইভাবে বলি ওইভাবে যদি তোমরা চলো তাহলে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি অবশ্যই সেই নিয়ামত তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ যেভাবে তোমাদের প্রতি অনুগ্রহ করেন অবশ্যই তোমাদের উচিত ওইভাবে অনুগ্রহ করা। বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা সূরা রহমানের ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। মানুষের প্রতি অনুগ্রহ ছাড়া, আল্লাহর প্রতি অনুগ্রহ ছাড়া, সৃষ্টির প্রতি অনুগ্রহ ছাড়া আর কোনো অনুগ্রহ মানুষের জন্য উত্তম উদাহরণ হইতে পারে না। অর্থাৎ অনুগ্রহের বিনিময়ে একমাত্র অনুগ্রহ দ্বারাই পরিপূর্ণ করা সম্ভব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নাহলের ৯০ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি মানুষদেরকে আদেশ দিচ্ছি তারা মানুষের প্রতি ন্যায়পরায়ণ হবে, মানুষদের প্রতি ন্যায়পরায়ণ হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এবং মানুষের প্রতি অনুগ্রহ হবে। তারপরে বলছেন ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা, তারা তাদের আত্মীয় স্বজনের অধিকার আদায় করে দিবেন। তিনটা আদেশ আল্লাহ তাআলা মানুষকে করেছেন, আর তিনটা জিনিস থেকে মানুষকে বিরত থাকার জন্য বলেছেন। এক নম্বরে বলেছেন ওয়া ইয়ানহা আনিল ফাহশা, তোমরা অশ্লীল কাজ থেকে বিরত থাকো। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং মন্দ কাজ থেকে বিরত থাকো। ওয়াল বাগই, এবং আল্লাহদ্রোহী কাজ থেকে বিরত থাকো। ইয়াইযুকুমুল্লাহু লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, অবশ্যই তোমরা আল্লাহর উপদেশ গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। তাহলে অনুগ্রহের বিনিময় অনুগ্রহ ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে যারা অনুগ্রহ করবে তাদের সাথে আল্লাহ রয়েছেন সেই ঘোষণা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই পৃথিবীর জমিনে কোনো প্রধানমন্ত্রী, কোনো মন্ত্রী অথবা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যদি বলে, ভাই আমি তোমার সাথে আছি, তোমার কোনো চিন্তা নাই, তুমি তোমার কার্যক্রম নিয়ে এগিয়ে যাও, তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এগিয়ে যাও, তাহলে আমরা আমাদের মনের মধ্যে শান্তি পাই, বল পাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর জমিনে যারা অনুগ্রহ করবে, মানুষের মধ্যে নিয়ামত করবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা বলেছেন আমি তাদের সাথে আছি। কিভাবে আছে? আল্লাহ তাআলা সূরা নাহলের ১২৮ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই
যারা এই জমিনের মধ্যে আমাকে ভয় করে চলবে আমি তাদের সাথে আছি, আর যারা এই জমিনের মধ্যে মানুষের প্রতি অনুগ্রহ করবে, দয়া দেখাবে, মায়া দেখাবে, আমি তাদের সাথেও আছি। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা সূরা আল-কাবুতের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেছেন, এই জমিনের মধ্যে যারা সৎ পথে চলতে চায়, আল্লাহর পথে যারা চলতে চায়, আল্লাহ তাআলা বলেছেন আমি তাদের জন্য অসংখ্য পথ খুলে দেই। যারা হক হালাল মতো চলতে চায়, হারামকে অ্যাভয়েড করতে চায়, এমন এক সময় মনে হবে পৃথিবীর অসংখ্য মানুষ দুর্নীতি, অসংখ্য মানুষ লুটের মাধ্যমে, লুটতরাজের মাধ্যমে, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে অসংখ্য টাকা ইনকাম করতেছে। অতএব আমার পক্ষে সম্ভব না, আমাকে ওই দিকে যাইতে হবে, কারণ হালাল রুজি রোজগারের পথ অত্যন্ত সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন না না, হালাল ইনকামের পথ কখনো সংকীর্ণ হয় না। একটা ইনকাম যদি তোমার বন্ধ হয়ে যায়, একটা রাস্তা যদি তোমার বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু, তোমরা যদি চেষ্টা করো আল্লাহর রাস্তায়, আল্লাহ অসংখ্য পথ তোমার খুলে দিবেন। কারণ যারা অনুগ্রহ করে হক হালাল মতো চলতে চায়, অবশ্যই আল্লাহ তাদের সাথে আছেন। বলুন সুবহানাল্লাহ। অতএব হতাশ হওয়ার কোনো কিছুই নাই, কারণ মুমিন কখনো হতাশ হয় না। আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা কখনো আমার রহমত থেকে হতাশ হয় না। মুমিনদেরকে একমাত্র অভিভাবক হচ্ছে আমি আল্লাহ। অবশ্যই আমি তাদেরকে কোনো না কোনো রাস্তা বাতলিয়ে দেব, যেই পথ ধরে তারা জান্নাতের দিকে যেতে পারবে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। অতএব যারা অনুগ্রহ করে মানুষের প্রতি, জীবজন্তুর প্রতি, প্রাণীর প্রতি, অবিচার করে না, অত্যাচার করে না, লুটের মাধ্যমে অসংখ্য টাকা মানুষের আত্মসাৎ করে না, আল্লাহ তাআলা বলেছেন আমি তাদের সাথে আছি। যদিও তাদেরকে দুনিয়ায় দেখতে খুব জীর্ণ শীর্ণ মনে হয়, তাদের অসংখ্য অভাব প্রতিপত্তি নাই, সম্পত্তি নাই, একাধিক জামা নাই, তাদেরকে দেখতে জীর্ণ শীর্ণ মনে হয়, আল্লাহ বলছেন তাদের সাথে যেহেতু আমি আছি, আমি যেহেতু সম্মানিত, অবশ্যই তাদেরকে সম্মানিত করেই তাদেরকে সম্মানিত স্থানে জান্নাতে প্রবেশ করাবো। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, এতক্ষণ আল্লাহ তাআলা বলেছেন আমি অনুগ্রহশীলদের সাথে আছি। এখন আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন আমি যারা অনুগ্রহ করে আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমাদের যে হাত আছে আল্লাহর রাস্তায় ব্যয় করতে যে ওই হাতটাকে ধ্বংসের দিকে ফেলে দিও না। অর্থাৎ আল্লাহর রাস্তায় কখনো অবৈধ সম্পদ ব্যয় করো না, সুদ, হালাল হারাম, দুর্নীতি, ঘুষের টাকা ব্যয় করো না। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া আহসিনু, তোমরা উত্তম রিজিক থেকে, হালাল রিজিক থেকে মানুষকে দাও, আর এটা যদি দাও তাহলে তোমরা তাদের প্রতি ইহসান করলা, অনুগ্রহ করলা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা যারা সৎকর্মশীল, যারা অনুগ্রহশীল, তাদেরকে অবশ্যই ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে একদম ক্লিয়ার করে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ এখানে বলেছেন যারা মানুষকে প্রকাশ্যে এবং গোপনে কোনো কিছু দিবে, অনুগ্রহ করবে, দান করবে। আল্লাহ তাআলা বলেছেন যারা মানুষকে দুঃসময় এবং সুসময় মানুষকে দান করবে, ওয়ালা আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দিবে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ।
তাহলে এই দুইটা আয়াত থেকে যেটা বুঝলাম যে আসলে যখন আমরা দান করব সেটা 1 টাকা হোক কম হোক আমরা অবশ্যই হালাল রিজিক থেকে দান করব। কারণ আল্লাহ তাআলা হাদিসের মধ্যে রাসূল বলেন আল্লাহ সম্পর্কে ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা লা ইউকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি পবিত্রকে ভালোবাসেন এবং পবিত্রতা ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। বলুন আলহামদুলিল্লাহ। অতএব যেহেতু অন্যায়ভাবে সম্পদ উপার্জন করা সেটা অপবিত্র, এটা দান করার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। বরং কোনো ব্যক্তি যদি হারাম মাল আল্লাহর রাস্তায় দান করে সওয়াবের আশা করে, আল্লাহ বলছেন ওই ব্যক্তি যেন আমার ইসলামের সাথে কুফরি করলো, আমি আল্লাহকে এবং আল্লাহ রাসূল আনিত বিধানকে যেন অস্বীকার করলো। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, অতএব দান করার ক্ষেত্রে আমরা সতর্ক থাকব। তারপরে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1955 নম্বর আয়াতের হাদিসের মধ্যে জাবের ইবনে আব্দুল্লাহ থেকে অত্যন্ত ক্লিয়ার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগ্রহের বিষয়টা তিনি উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন। আল্লাহ রাসূল বলেন নিশ্চয়ই প্রত্যেকটা জিনিসের উপর অনুগ্রহ করাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। কেমন ফরজ করেছেন তার পরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইদা কাতালতুম ফাআহসিনুল কতলা। যখন শরীয়ত সম্মতভাবে কাউকে যখন কতল করা হবে তাহলে তাকে যত সহজে কতল করা যায় অত সহজে তাকে কতল করো। ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুয যাবাহাতা। কোন প্রাণীকে যদি তোমরা হত্যা করতে চাও, মেরে খেতে চাও, তাহলে ওইটাকে যত আরামে তাকে হত্যা করা যায়, জবে করা যায়, ওই পদ্ধতি তোমরা অবলম্বন করো। প্রয়োজনে যেই ছুরি দিয়া যেই অস্ত্র দিয়া তাকে জবাই করবা ওইটা যেন দাঁড়ানো হয়, অত্যন্ত সুন্দরভাবে দাঁড়ানো ভাবে আরামদায়ক ভাবে তাদের জবাই করো, তাহলে তুমি ওই প্রাণীর প্রতি ইহসান করলা। বলুন সুবহানাল্লাহ। ক্লিয়ার করে দিয়েছেন প্রত্যেকটা প্রাণীর উপর আপনার কি করতে হবে? ইহসান করতে হবে, অনুগ্রহ করতে হবে। মনে রাখবেন দুইটা জিনিস দ্বারা কোনো প্রাণীকে হত্যা করা জায়েজ নাই, সেটা মানুষ হোক অথবা অন্য প্রাণী হোক। 1 নাম্বার, কোন প্রাণীকে আপনি কি করতে পারবেন না? আগুনে পুড়াইয়া হত্যা করতে পারবেন না, সেটা পিঁপড়া হোক বা যে কোনো প্রাণী হোক। বলে হুজুর এমন প্রাণী আছে যাদেরকে কি করা লাগে না, যে আগুন ছাড়া হত্যা করা যায় না। এমন প্রাণী যদি হয় তাহলে আপনি ওই প্রাণীটাকে আগুন দিয়ে হত্যা করতে পারবেন। কিন্তু যেই প্রাণীটা এভাবেই তাকে মারা যায় আরামে, তাকে আপনি কি করবেন? এভাবে মারবেন। অনেকে আমরা ইঁদুর ধরি টাকের ভিতরে, ঠিক না? ইঁদুর ধরে এনে পানির ভিতরে চুবাই রাখে। মনে রাখবেন পানির ভিতরে চুবাইও আপনি কাউকে হত্যা করতে পারবেন না। ইঁদুরকে আপনি প্রয়োজনে কোন ছুরি দ্বারা জবাই করে দেন, যদি সেটা কি হয়? উপদ্রব হয়, অথবা তাকে পাথর দ্বারা তার মাথার ভিতরে একটা আঘাতে তাকে হত্যা করেন। যত আরামে যত কষ্ট ছাড়া একটা প্রাণীকে হত্যা করা সম্ভব অত সহজেই আপনাকে কি করতে হবে? হত্যা করতে হবে। কোন প্রাণীকে ইচ্ছায় যে আমি তার একটা অঙ্গ আগে ছিলাম, আরেকটা অঙ্গ আগে ছিলাম, তারপর আরেকটা অঙ্গ ছিলাম, এভাবে তিলে তিলে কোনো প্রাণীকে হত্যা করা আল্লাহ তাআলা এটা হারাম করেছেন। কারণ আলা কুল্লি শাইইন উল্লেখ করেছেন যে ইন্নাল্লাহা কাতাবা, নিশ্চয়ই আল্লাহ ফরজ করেছেন আল ইহসানা, অনুগ্রহ করাকে, আলা কুল্লি শাইইন, প্রত্যেকটা প্রাণীর উপরে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগ্রহের একটা ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউ তিরমিজির 448 নম্বর হাদিস জাবের ইবনে আব্দুল্লাহ তিনি বর্ণনা করতেছেন। আল্লাহ রাসূল বলেন, হে জাবের, তোমার কাছে যদি কোনো মানুষ কোনো হাদিয়া কোনো উপঢৌকন নিয়ে আসে তাহলে ওই ব্যক্তিকে তুমি তার সমপরিমাণ হাদিয়া বা উপঢৌকন দ্বারা তাকে সম্মানিত করবা। যদি তার সমপরিমাণ কোনো কিছু না থাকে তাহলে তোমার তৌফিক অনুযায়ী তাকে কোনো কিছু দিবা। আর যদি তোমার কাছে কোনো কিছু না থাকে তাহলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবা, কারণ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাটাই হচ্ছে তার জন্য সবচাইতে বড় উপঢৌকন। বলুন সুবহানাল্লাহ। আর আমরা হাদিয়া নিয়ে আসলে কি করি? ওই যে 10 বছর আগে আপনার লোক আমার একটা কথা কাটাকাটি হয়েছে, দরজাটা পর্যন্ত খুলি না, এমন আমরা হয়েছি। দরজাটা পর্যন্ত খুলি না, হাদিয়া রাখি না।
এমনকি আপন ভাই সবচাইতে দ্বন্দ্বটা আমাদের তাদের সাথে হয়। ভাইয়া হাদিয়া পাঠাইছে আমার কাছে, দেখেন 10 বছর আগে দুজনে কাজে লাগছেন, ওই ভাইয়া মনে রাখে নাই, আপনি মনে রেখা বসে রয়েছেন, আপনার দুয়ারে হাদিয়া নিয়ে বাতিজানা আইছে, আপনি কিভাবে তাকে ফিরিয়ে দেন? এটা সম্পূর্ণ হারাম, এই কাজটা কেউ করবেন না। হাদিয়া নিয়ে আসছে, আপনি তার মাথায় হাত বুলিয়ে দেন, থালাটা নেন, নিয়ে রাখেন, আপনার কাছে কিছু থাকলে ওই থালাটার ভিতরে কোনো কিছু দিয়ে দেন। আগের জামানায় এটা ছিল, এখন আর নাই, এগুলো হারিয়ে যাচ্ছে। অথচ জামিয়া তিরমিজির হাদিসে আল্লাহ রাসূল এটাই বলেছেন, তোমার কাছে কেউ কোনো হাদিয়া নিয়ে আসলে তুমি তাকেও কিছু হাদিয়া দিয়ে দাও। অনন্ত যদি কোনো কিছুই না পাও তাহলে কি করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিয়া তিরমিজির আরেকটা হাদিস 2250 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে অন্ততপক্ষে এই কথাটা বলো, সেটা হচ্ছে কি জাযাকাল্লাহু খাইরান। কি বলবো আমরা? জাযাকাল্লাহু খাইরান। আমি তোমাকে কোনো কিছু দিতে পারি নাই, কিন্তু আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের মনে যা থাকুক আর না থাকুক, কেউ হাদিয়া নিয়ে আসছে, আমরা কখনো ফিরিয়ে দেব না। আমরা এটা মনে করবো যে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসছে। দেখেন, ওই ব্যক্তিকে তার মনের হিংসা রাগ ভুলে গিয়ে ওই ব্যক্তি আপনার ঘরে আসার জন্য, আপনার কাছে হাদিয়া পাঠার জন্য সেই মন মানসিকতা কেন দান করছে? আল্লাহ দান করে নাই, কিন্তু আপনাকে যদি সেই জিনিসটা দান করেনি। আপনি শিখেন আপনার প্রতিবেশী থেকে কিভাবে মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি মানুষের প্রতি অনুগ্রহ করি, দয়া করি, মায়া করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তার চেয়ে বহু গুণে বাড়িয়ে দেন। তার প্রমাণ ছিলেন মাক্কি ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একজন বন্ধু ছিল, তার নাম ছিল ইবনে জুরাইস। উভয় বন্ধু একদিন তাদের যে দোকান ছিল, ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ওই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বসে আলাপ করতেছিলেন। এমন সময় একজন ভিক্ষুক তাদের কাছে আসলো, আয়েশা বলল, আল্লাহর রাস্তায় আমাকে কিছু সহযোগিতা করেন, আমাকে ভিক্ষা দেন। ইবনে জুরাইজ যখন ওই ভিক্ষুকের আবদার শুনল, দোকানের মধ্যে যেই হিসাব রক্ষক ক্যাশিয়ার বসেছিল তাকে বলল যে তুমি তাকে কিছু দিয়ে দাও। ওই হিসাব রক্ষক বলল যে মালিক মশাই, এই ক্যাশের মধ্যে একটা দিনার ছাড়া আর কোনো টাকা নাই। বলছে ওই দিনারটা দিয়ে দাও। বলে ওই দিনারটাও যদি দিয়ে দেই তাহলে ব্যবসা করব কিভাবে? ইবনে জুরাইজ তাকে কঠোর ভাষায় গলাটাকে একদম শক্ত করে বলল, আমি বলছি তুমি তাকে দিয়ে দাও। তখন ওই হিসাব রকম তাকে একটা দিনার দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে একজন পথিক আসলো একটা চিঠি নিয়ে, আর ফলের মধ্যে কিছু টাকা নিয়ে আসলো। ওই ব্যক্তি 50 দিনারের একটা থলি নিয়ে আর একটা চিঠি নিয়ে একজনকে পাঠিয়ে দিলেন, যাও অমুক দোকানের মধ্যে যেয়ে দিয়ে আসো, দয়া করে ওই হাদিয়াটা আপনি গ্রহণ করেন। যখন ইবনে জুরাইজ ওই চিঠি পাইলেন এবং গনে গনে 50টা দিনার পাইলেন, ওই হিসাব রক্ষককে উদ্দেশ্য করে বললেন, ফাকাদ আতাইতাল্লাহ ওয়াহিদান ফাকাদ রাদ্দাল্লাহু 50 দিনার। তুমি আল্লাহর রাস্তায় একটা দিনার দান করেছো, আল্লাহ তাআলা তোমাকে 50টা দিনার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। অতএব অনুগ্রহের বিনিময় অনুগ্রহ মানুষ করুক বা না করুক, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই অনুগ্রহ আপনার কাছে চলে আসবে। বলুন আলহামদুলিল্লাহ। এখন আসুন আমরা অনুগ্রহ করব, আমরা মানুষের মধ্যে দয়া করব, মায়া করব, মানুষকে হাদিয়া দেব। এটা সুন্নাহ। রাসূল বলেছেন তাহাদ্দু তাহাব্বু, তোমরা পরস্পরকে হাদিয়া দাও আর তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে নাও। বলুন না সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন তাহাদ্দু, তোমরা পরস্পরকে হাদিয়া দাও। ফা ইন্নাল হাদিয়াতা, কেননা নিশ্চয়ই হাদিয়া হচ্ছে ওয়া তাযহাবা ওয়ারাদা মিনাস সাদরি, অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দে। যদি তোমরা মানুষকে হাদিয়া দাও, অনুগ্রহ করো, তাহলে তোমাদের অন্তর থেকে সমস্ত রকমের হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে হাদিয়ার ট্রেন্ড এমন হয়ে গেছে, আমি আপনাকে একটা অনুষ্ঠানের মধ্যে যে 5000 টাকা দিলাম, যখন আমার মেয়ের বিয়ে হবে তখন আমি হিসাবের খাতায় লিখে রাখি আমি তো তার মেয়ের বিয়ের মধ্যে যে 5000 টাকা দিয়েছি, অতএব আমি তার থেকে হুবহু 5000 টাকা প্রয়োজনে তার থেকে বেশি কোনো কিছু আশা করি। বলুন নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ হারাম।
আর আমরাও আজকে দাওয়াতগুলো এমন হয়ে গেছে যে সে আমাকে 5,000 দিছে, আমাকেও 5,000 দিতে হবে, নতুবা কি থাকবে না, আমার সম্মান থাকবে না। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা রুম এর 39 নম্বর আয়াতে এই যে আপনাকে যা দিছে হুবহু তা দিবে, এইটাকে সুদ হিসাবে উল্লেখ করেছেন। বলুন নাউজুবিল্লাহ। আমি আমার অনেক আলোচনায় বলছি যে দাওয়াতের ভিতরে এই যে টাকা দেওয়া, টেবিল তুল্লা, খাতা দিয়া লেখকে হাদিয়া গ্রহণ করা, এটা সম্পূর্ণ হারাম। তাহলে এই দাওয়াতের দর আপনার কোনো দরকার নাই। এটা হোটেল হয়ে গেল যে আপনি খাওয়াইলেন, বরঞ্চ হোটেলের চেয়ে আরো কসাইখানা হয়। অতএব এই কাজটাকেও করেন না। আপনার তৌফিক আছে 10 জন লোক খাওয়ার, আপনার তৌফিক আছে 100 জন লোক খাওয়ার, কিন্তু সাবধান, টেবিল দিয়া, কলম দিয়া, খাতা দিয়া মানুষের থেকে চান্দা তুললেন না প্রয়োজনে। কারণ ওই অনুষ্ঠানই সবচাইতে উত্তম যেই অনুষ্ঠানের ভিতরে খরচ কম হয়। আপনার প্রয়োজন হয়েছে আপনি 5 জন 10 জন দিয়ে করেন, কিন্তু এই কাজটা করতে যাইেন না। আল্লাহ তাআলা কি বলছেন আসেন। আল্লাহ তাআলা সূরা রুমের 39 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যেই সম্পদ মানুষদেরকে দান করো সুদ হিসাবে, ওই সম্পদ দিয়ে তোমরা মানুষের সম্পদকে বৃদ্ধি করার চেষ্টা করো। আল্লাহ তাআলা বলেছেন, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বৃদ্ধি পায় না, বরং ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, বরং আল্লাহর সন্তুষ্টে যদি মানুষকে যাকাত দাও, মানুষকে সদকা করো, মানুষকে যদি সহায়তা করো, তাহলে আল্লাহ তাআলা সেটা বহুগুণে বৃদ্ধি করে দেন। কারণ ফাউলাইকা হুমুল মুদাইফুন। আল্লাহ তাআলার সুন্নাহ হচ্ছে মানুষ যদি কোনো কিছু আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে কিছু দেয়, তাহলে আল্লাহ তাআলা এটাকে 10 থেকে 70, 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। তাহলে মানুষ থেকে মানুষকে কোনো কিছু দিয়ে তার থেকে কোনো কিছু হুবহু আশা করব না। আর এই আশাটা যদি করেন তাহলে আপনি সুদ খাইলেন। মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, রিবা শব্দটা এখানে উল্লেখ করেছেন। অতএব সম্মানিত উপস্থিতি, সমাজের মধ্যে এরকম অসংখ্য মানুষ আছে, জীবনের চলে চলে পড়তে তারা আমাদের প্রতি অনুগ্রহ করতেছেন। আমাদের প্রতি সবচাইতে বেশি যারা অনুগ্রহ করছেন তারা হচ্ছেন কে? আমাদের বাবা মা। সকলে বলেন তো কে? আমাদের বাবা মা। তাদের প্রতি তারা এমন অনুগ্রহ আমাদেরকে করেছেন যে অনুগ্রহ কখনো গুণে শেষ করা যাবে না। কিন্তু তারা আমাদেরকে অনুগ্রহ করেছেন, আল্লাহ বলছেন তাদের অনুগ্রহের বিনিময়ে তুমি দান করো। কখন? আল্লাহ তাআলা বলেছেন, রব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের জন্য বেশি বেশি দোয়া করো ছোটবেলায়। আজকে তোমার যে শিশু বাচ্চাটা হয়েছে তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখো কত কষ্ট তুমি তার জন্য করতেছো। তোমার বাবা ঠিক তার চেয়ে বেশি কষ্ট করেছেন। আজকের এই সময় তো তোমাদের জন্য প্যাম্পাসের ব্যবস্থা আছে, বিদ্যুতের ব্যবস্থা আছে। এমন দিন গেছে সারা রাত ফাঙ্কা দিয়ে বাতাস করছেন, 3বার 4বার প্রস্রাব করছো, পায়খানা করছো, রাত্রে ঘুমাতে পারে নাই, উঠটা পরিষ্কার করছে। আজকে যে কষ্ট করে তোমরা তাদেরকে পালতেছো তার চেয়ে শত সহস্র গুণ বেশি কষ্ট করে তারা তোমাদেরকে মানুষ করেছেন। বলুন সুবহানাল্লাহ। অতএব তাদের প্রতি যখন রাগ আসবে, ক্ষোভ আসবে, তারা যখন অন্যায় কোনো আচরণ করবে বলে মনে হয়, কিন্তু সাবধান, তাদের সাথে অন্যায় আচরণ করো না। তুমি তোমার সর্বোচ্চ দিয়ে তাদের জন্য যদি বেঁচে থাকে তাদের জন্য উত্তম ভাবে খরচ করো। আর মরে গেলে প্রত্যেকটা মুনাজাতের মধ্যে তাদের মাগফিরাতের জন্য দোয়া করো। বলুন সুবহানাল্লাহ। তারপরে যারা অনুগ্রহ সবচাইতে বেশি করে তারা হচ্ছে আমার ভাই, আমার বোন, আমার বড় ভাই বোন। তারা আমার প্রতি অনুগ্রহ করেছেন। বললাম কোনো অনুগ্রহই করে নাই, অন্তত পক্ষে একদিন তো আদর করে কোলো নিয়েছে আপনাকে, ভাই বলে কপালের মধ্যে চুমু খেয়েছেন। আপনার তো সেই সৌভাগ্যটা হয় নাই তাকে কোলে নেওয়ার জন্য। অতএব তার সাথে খারাপ আচরণ করতে একবার চিন্তা করবেন। সে যদি আপনার সাথে অন্যায় আচরণ করে থাকে, আল্লাহর কাছে বিচার দেন, আল্লাহ বিচার করবে। কিন্তু তার প্রতি খারাপ আচরণ করা যাবে না। তার প্রতি যথাসম্ভব মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তি আমি মুহাম্মদের উম্মত না। বলুন নাউজুবিল্লাহ।
তাদের প্রতি এইভাবে অনুগ্রহ করতে হবে, আত্মীয় স্বজনের প্রতি অনুগ্রহ করতে হবে। যারা অধীনস্থ, আপনার মনে করলেন কামলা, আপনার কর্মচারী যারা আপনার এখানে কাজ করে, তার ওই ব্যক্তি সারাদিন হার্ড এন্ড সোল পরিশ্রম করছে, আপনি 2 ঘন্টা রোদের মধ্যে থাকতে পারবেন না, ওই ব্যক্তি দুপুর বেলা এসে 1 গ্লাস শরবত চাইলেন, মেয়ে শরবত নাড়াই চাইছো, হ্যাঁ তোমার দিন শেষে 500 টাকা রোজ দেন না, 1000 টাকা রোজ দিবা না? না ভাই, আপনার সামর্থ্য থাকলে শরবতের নাই, তাকে 1 গ্লাস ঠান্ডা পানি দেন। মনে রাখবেন, তার 3.5 হাত বডির মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, আপনার শরীরের মধ্যে ঠিক অনুরূপ আছে। আল্লাহ তাআলা তাকে যেই জায়গায় রাখছে, কালকে আপনাকেও এই জায়গায় নিয়ে আসতে পারে। বলুন না সুবহানাল্লাহ। অসংখ্য বুড়ি বুড়ি উদাহরণ আমাদের সমাজে আছে। অতএব সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার মূল কথা যেটা, অনুগ্রহের বিনিময় অনুগ্রহ। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। এর চেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আর কোনো কিছু হইতে পারে না। একজনে গালি দিছে, আপনি দম ধরে থাকেন, আপনিও যদি তাকে গালি দেন, তাহলে তার মধ্যে আর আপনার মধ্যে কি হইল না? কোনো পার্থক্য হইল না। আপনি দম ধরে চুপ করে চলে আসলেন, ওই ব্যক্তিকে শিক্ষাও দিলেন, তার প্রতি অনুগ্রহ করলেন, কবিরা গুনাহ থেকে বেঁচে আসলেন। আল্লাহ তাআলা সৃষ্টির প্রতি মায়া করা, অনুগ্রহ দেখানোর প্রতি যে উদারত আহ্বান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেটা যেন পরতে পরতে আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।